ব্লগটা শুরু করছি। ভাত বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজছি আর আলু করলা। আজকে সকালবেলা আমার উঠতে একটু দেরি হয়ে গেছে, মোটামুটি 6:45টার মতো বেজে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকেও মেঘলা, সেম বৃষ্টি। এত বৃষ্টি থাকলে হয়তো সিম্বার পাপাকেই বলবো যে ওকে টোটো করে নিয়ে দিয়ে আসো স্কুলে। আমি তো রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, সিম্বার পাপার কাছে বাজারে দেখি কি মাছ নিয়ে আসে, তারপর সেই মাছটা করবো। আমি মোটামুটি আমার হয়েই গেছে, হওয়ারই পথে। আর সকালে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, কারণ 6:45 বেজে গেছে। বৃষ্টি বৃষ্টি না, ঘুমটা ভালো হয়েছে তো। তারপর ওঠার পর এখন হুটাপাটি লেগে। এটা তোমাদের দেখিয়ে দিই, এই দেখো ওয়েদার একদম অন্ধকার। এই যে একদম অন্ধকার। এখন কিন্তু 8টা মতো বেজে গেছে। বিছানা টিছানা তুলে নেবো। আর সিম্বা এই যে ঘরের মধ্যে গাড়ি নিয়ে খেলছে। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং। আর এই যে ঘরের মধ্যে আমি দড়ি টানিয়ে সব মিলে রাখছি, কি করব। আমি একটা জিনিস দেখাই। আমার তো ঠাকুরটা তোমরা দেখেছো ব্লগে যে এখানে ছিল, তো এখানে রাখলে না বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো আমি ঠাকুরটাকে এইখানটায় রেখেছি সুন্দর করে। এটা দুটো তাক করে। বাবা সামনে যাবে না, এখন তোমার স্নান হয়নি, ঠাকুরের সামনে যাবে না। না, পরে নম করবে, স্নান টান করে এসে স্কুলে যাওয়ার আগে। এখানে আমি একটু লক্ষ্মীনারায়ণের একটা চিত্রপটও বসাবো পরে পরে, এখন রাখিনি। এরকম করে সামনে প্রদীপ গাছটা দিয়ে রাখছি, আর ঠাকুরের টুকটাক জিনিসপত্রগুলো ওখানে রেখে সুন্দর করে এপাশে করছি। আর এখানে একটা আসনও দিয়ে রাখছি। কেমন হয়েছে কর্নারটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমি অনেক ফুলের ফুল টুল দিয়ে আর কি সাজাবো, মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের যে টাবগুলো হয় ওগুলো দিয়ে দিয়ে আমি সুন্দর করে সাজাবো। তৈরি করছি মাছের গ্রেভিটা। হ্যাঁ, টিফিন ওই আঙুরই দিয়ে দাও, আঙুরগুলো আছে। মাছের গ্রেভিটা তৈরি। সিম্বা দুপুরবেলা ঘুমের থেকে উঠে গেছে, এখন বিকেল হয়ে গেছে, আমি সন্ধে দিয়ে দিয়েছি। সিম্বারও দুধু খাওয়া হয়ে গেছে, এখন করবে হোমওয়ার্ক। দাঁড়াও তোমাদেরকে আজকে দেখাবো সিম্বার কী কী হোমওয়ার্ক। খাতা প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে দেয় আর কি। আজকে 1 লেখা, এখনও 1 লেখা শেখেনি, কিন্তু স্কুলে 2 লিখতে দিয়ে দিয়েছে। 1টা তবু পারে, 2টা জানি না পারবে কিনা। আর এদিকে এ লেখা শিখছে এখন, তাই তো। কি আনছে কি আনছে? জিনিস এনেছি। এটা কি? এটা একটা জিনিস। এই দেখো, এই দেখো। ও আচ্ছা, ও 2 লিখেছে তো, ওটা আগে দেখাবে। আর এই নাও। কি এটা? কার টেবিল এটা? না গো, ছোট বাবু। ধরতে পারবে না। এই নাও মলাট, স্টিকার। কার টেবিল, কার টেবিল, এটা খোলো। খুলতে হবে। হ্যাঁ, টেবিল। এই এই মুখ দেয় না, মুখ দেয় না, মুখ দেয় না, মুখ দেয় না। সোজা হও, সোজা হও, সোজা হও। এমনি বাবাই ওপেন করবে, সোজা হও। আমি ওভেন করতে পারি। তুমি তো সব পারো, সব জানতা। থ্যাংক ইউ বলে দাও বাবাইকে। থ্যাংক ইউ। কিভাবে খুলতে হয়? এটা চাকু আছে? এটা চাকু। চাকু লাগবে না, তুমি ওটা করো। আহারে, দাও না। না ও লাগবে না। ওই যে দেখো খুলে গেছে। এই ওপরটা খুলো না, নাহলে প্লাস্টিকটা থাক, পরিষ্কার থাকবে। খালি পাটা বের করে দাও, ওটা তাহলেই হবে। এটা ভালো করে রাখো তো। মেয়েটা খুলতে হবে না। এবার এবার লেখা হবে তো? হ্যাঁ, হ্যাঁ, এবার লেখা হবে? হ্যাঁ। এবার অবিশ্বাস হবে না তো আর? দেখে বাড়ি। আমার পেন্সিল। এই যে পেন্সিল ওখানেই আছে, দেখো ওই যে পেছনে, ওই যে পেছনে। ও আজকে 2 লিখতে পারছে। মুড়ি মেখে নিলাম চানাচুর দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর সিম্বার বাবার জন্য বাটিতে, আমরা এটাতেই মেখে নিই, এটাতেই খাবো সিম্বার। কারণ এখানে আমার এত বাসন কোসন নেই, যা আছে তার মধ্যেই। আর বাজার করে নিয়ে আসলাম, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী কী বাজার করে আনলাম। সেটাও আগে একটু খেয়ে নিই, তারপর ভাত বসাবো। ভাত বসিয়ে তারপর কী কী বাজার আনলাম সেগুলোকে গোছাবো, তোমাদেরকে তখন দেখাবো। প্রথমে নিয়ে এসেছি 2 আঁটি ডাঁটা, তারপর হচ্ছে ঝিঙা, তারপর হচ্ছে বরবটি, তারপর হচ্ছে কলা, এটা সিম্বার। আর হচ্ছে অল্প করে ধনে পাতা, ধনে পাতা আরও আছে ধনে পাতা, ধনে পাতা। তারপর এটা হচ্ছে মিষ্টি কুমড়ো একটা,
ঢেঁকি শাক, ঢেঁকি শাক, তারপর হচ্ছে পুঁই শাক, আর হচ্ছে দাঁড়া দেখাচ্ছি, ঢেলে দিয়ে একবারে হচ্ছে পেঁয়াজ, পটল আর আলু, ব্যাস এটুকুই আমাদের সবজি বাজার। আর মাছ প্রতিদিন বাজার থেকে গিয়ে নিয়ে আসে।